হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল লেটস রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজ যাচ্ছি পিসিমণির বাড়ি, মানে পিসিমণির ছেলের বিয়ে আছে। তো অনেকদিন বড় ব্লগ করা হয়নি, আজ ফাইনালি বড় ব্লগ করছে। আমাদের অনেক সকালে বেরোনোর কথা ছিল, তো বৃষ্টিটা মাটি করে দিল। ফাইনালি এখন বৃষ্টি থেমে রোদ বেরিয়েছে। তো আমরা এখন যাচ্ছি, টোটো চলে এসছে। তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। টোটোতে সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম আমরা পিসিমণির বাড়ি। পিসিমণিদের বাড়ি গিয়ে জল টল খেয়ে তারপরে প্যান্ডেলে গিয়ে এই যে মুড়ি খেতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছে। তো ঘুগনি মুড়ি টুড়ি খেয়ে তারপরে ঘরের ভিতরে এসেছি আমরা। ঘরের ভিতরে এসে দেখলাম বিবাহিত মেয়েদেরকে হাঁড়ি দেওয়া হচ্ছে। হাঁড়িগুলোকে নিয়ে মন্দিরে যাওয়া হবে, মন্দিরে নিয়ে যেয়ে সব নামানো হবে, প্রণাম করা হবে। তো বাইরে এই যে দাদা দাঁড়িয়ে আছে এখানে, তার পিছনে যেটা মানে দাদার পিসিমণি হয়। তো এবার সমস্ত মন্দিরে মন্দিরে যাওয়া হবে। তো ব্যান্ড পার্টিও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো খুবই মজা হচ্ছে। তারপরে এই যে আমরা বাসন্তী মন্দিরে চলে এসেছি, যে টুলোগুলো নামানো হচ্ছে, হাঁড়িগুলোও নামানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে সবাই নাচতে শুরু করেছে, আমাকেও নাচতে বলছিল। আমি নাচিনি, বাইরে গিয়ে কোথাও নাচতে আমার ভালো লাগে না, আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো অনেকদিন পর একটা বিয়ে অ্যাটেন্ড করলাম, খুবই ভালো লাগছে। তারপরে বাড়ি চলে এসে আমরা, তো এই যে বৌদির জন্য গায়ে হলুদ পাঠানো হচ্ছে। তো তত্ত্বগুলো পাঠানো, সেগুলো একটু ভিডিও করে বসে টসে ভাত টাত খেয়ে প্যান্ডেলে গিয়ে ভালো করে ভাত টাত জমিয়ে খেয়ে তারপরে আমরা ওপরে শুতে চলে গেছিলাম। তারপর হঠাৎ করে নেমে এসে দেখলাম ওপর থেকে যে পিসেমশাই বিয়ে সারছে, সব বিয়ের যে রিচুয়ালসগুলো সেগুলো করছে। তো এগুলো একটু ভিডিও করে আমরা আবার দুপুরে চলে গেছিলাম উপরে, আবার গল্প গুজব করে এই যে আবার দেখলাম যে হঠাৎ করে ডাকছে সবাই। তো নিচে নেমেছে, দেখলাম এই রিচুয়ালসগুলো হচ্ছে দাদার কলাই ভাঙা না কি বলে। তারপরে দুপুরে একটু ঘুমিয়ে টুমিয়ে এই যে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই লুকটা দিয়েছি, কমেন্ট করে জানিও কেমন লাগছে। তারপরে এই যে দাদার এটা বিয়ের গাড়ি, এই বিয়ের গাড়িটা করেই যাবে দাদা। আর ওদের এই বাড়ির সামনেটা এমনিতে সাজিয়েছে, প্রথমেই সকালে দেখানো হয়নি। তো তারপর আমরা গাড়িতে চেপে গেছি, দাদার মানে যাওয়াটা দেখানো হয়নি। তারপরে এই যে মেয়ের বাড়িতে এসে এই যে বরকে সবাইকে যেন তুলে নিয়ে যাচ্ছে, মানে লোকটা জানি না কে বটে, মেয়ের বাড়ি হয়তো কেউ হবে হয়তো। তারপরে তুলে নিয়ে দাদাকে বসাচ্ছে, তারপরে আমরাও বসে পড়েছি, টিফিন দিয়েছে, খেয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সবাই অনেকজন বসছে। তারপরে একটু ফুচকা খেতে চলে গেছিলাম, এই যে ফুচকা স্টল আর কফি স্টল করেছিল। তারপরে ফুচকা টুচকা খেয়ে বৌমণির কাছে মানে গিয়েছিলাম। তো বৌমণির কাছে এত ভিড়, মানে ভিডিও করতে পারছি না ঠিক করে, বৌমণিকে দেখাতেই পারছি না, সবাই ফটো তুলতে ব্যস্ত। তো যাই হোক ফাঁকে ফুঁকে একটু দেখালাম। তো কেমন লাগছে বৌমণিকে কমেন্ট করে জানিও। ওদের এই ছাজনা তলাটা এরকমভাবে ডেকোরেশন করেছে, খুবই ভালো লাগলো। তো তারপরে খেয়ে দিয়ে একটু আমরা চলে গেছিলাম, দাঁড়িয়েছিলাম। তো তখন দেখলাম বাজি ফাটানো হচ্ছে, এই বাজি ফাটানোগুলো দেখছিলাম। দেখে টেখে আমরা চলে গেছিলাম দাদার বিয়ে দেখতে। তো এই যে দেখো দাদার শুভ দৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আরও সব অনেক রিচুয়ালস আছে, সেগুলোকেও দেখতে হবে। শুভ দৃষ্টি দাদা আর বৌদির মুখে হাসিটা শুধু দেখো এত হাসি। তো তারপরে যে মালা বদল হচ্ছে, তো এত মুখে হাসি দুজনের ধরছে না, মানে কি বলবো। অনেকজন তো বিয়ের সময় মুখটা গোমড়া করে থাকে, তবু এরা হাসছে, ভালো লাগছে দেখে। মালা বদলের পর্ব শেষ হয়ে তারপর হচ্ছে হাত বন্ধনের যে রিচুয়ালসটা সেটা হচ্ছে। তো বৌদি ভাইয়ের বোন নাকি হাত বন্ধন করে ছড়াবলি তাদের কাছে টাকাও নিয়েছে। তারপরে এই যে ফাইনালি চলে এলো সিঁদুর দানের টাইমটা। তো অনেক বাধা বিপত্তির পর একটা ছেলে ও মেয়ে জীবনে এই দিনটা আসে, খুবই একটা সুখের দিন এটা। তো সিঁদুর পরানোর পর দাদা ও বৌদি ভাইয়ের মুখে হাসিটা দেখো, তো কি বলবো। তো বৌদি ভাই এত হাসছে, মানে অনেক মেয়ে হয় যে ভয়ে মরে যায়, তো বৌদি ভাই হাসছে, আমার খুব ভালো লাগছে দেখে। বৌদি ভাইকে ভীষণই সুন্দর লাগে সিঁদুর পরে। তো সারা জীবন এইভাবেই হেসে যেও তুমি, তোমাদের এই সুন্দর জীবন সুখের হোক, ভগবানের কাছে এই কামনাই করি। তো দুজনকে ভীষণই সুন্দর লাগছে, খুব সুন্দর মানিয়েছে তোমাদের দুজনকে। তো এই মাত্র আমরা বাড়ি ফিরেছি, ড্রেস ট্রেস চেঞ্জ করে মুখটা ক্লিন করে নিয়েছি। এখন বাজে রাত্রি 2টো, আর ভালো লাগছে না। এবার মনে শুতে পেলে বাঁচি। অনেক আমার শরীরটা ভীষণই খারাপ করছিল, অনেক ক্লিপ নিতে পারিনি আমি। তো আর ব্লগটা আমি বাড়াচ্ছি না, এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে
চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার ব্লগ দেওয়ার মাত্র তোমার কাছে আগে নোটিফিকেশন ঢোকে। টাটা বন্ধুরা।